جمعية الدعوة والإرشاد في محافظة حوطة بني تميم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। প্রথম প্রশ্ন, আল্লাহ কোথায় অবস্থান করছেন? উত্তর, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাত আসমানের উপরে আরশে আজিমে অবস্থান করছেন। যদি কোনো ব্যক্তি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তাহলে সে কাফের হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম এবং সমস্ত দলিল থেকে এটাই প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানের উপরে আরশে আজিমে অবস্থান করছেন, যেমনটি সাহাবাগণ, তাবেঈনগণ এবং সমস্ত আইম্মাগণ একমত পোষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা, তোমরা কি নিরাপদ মনে করো উনার পক্ষ থেকে যিনি আসমানে অবস্থান করছেন, যে তোমরা সহ জমিনকে ধসিয়ে দেবেন? তাহলে আসমানে অবস্থান করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আরবি ভাষায় আসমান বলা হয় সমস্ত উঁচু এবং উপরকে বোঝানো হয় আরবিতে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান আসমানের উপরে আরশে আজিমে। সহিহ হাদিসে উল্লেখ হয়েছে, জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন তার অন্যান্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে যে তোমাদের বিবাহ তোমাদের পরিবারের জনগণ সদস্যরা দিয়েছেন, কিন্তু আমার বিবাহ দিয়েছেন সাত আসমানের উপর হতে আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটি ঘটনা, সেটি হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাসীর কাছে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায়? সে উত্তরে বলল, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আছেন। রাসূল বললেন, এ দাসী হচ্ছে মুমিন, তাকে মুক্ত করে দাও। সুতরাং প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আজিমে অবস্থান করছেন। এই জন্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদি কেউ বলে যে আল্লাহ আসমানে আছেন নাকি জমিনে আছেন এই বিষয়ে আমার জানা নাই, তাহলে সে আল্লাহর সাথে কুফরি করল।